আজকে আমি আপনাদেরকে জানাচ্ছি, আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন, পিএসসি গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে? যে সরকার গঠিত হোক, সে এককভাবে দেশ চালাতে পারবে না, বিরোধী দলকে সাথে নিয়ে দেশকে পরিচালনা করবে। এটাই তো আমরা চাই, ঠিক না? গেল এক। দ্বিতীয় বিষয় হলো, সরকারি দল ইচ্ছামতো সংবিধান সংশোধন করতে পারবে না। সংবিধান, যেই সরকার গঠিত হয় এককভাবে নিজে সংবিধান করে বসে থাকে, এককভাবে পারবে না, সকলকে সাথে নিয়ে সংবিধান পরিচালনা করতে হবে। এটা আমরা চাই না। 3 নম্বর বিষয় হলো, সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। যে কোনো সংবিধান পরিবর্তন করতে যায় সরকার, তাহলে সারা বাংলাদেশের সকল নাগরিকদের গণভোটের প্রয়োজন পড়বে। এটা আমরা চাই না, এটাও আমাদের অধিকার। 4 নম্বর বিষয় হলো, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবে। যিনি সরকার গঠিত হবে, তার যে বিরোধী দল থাকবে, তারা তো এমপি মন্ত্রী সেখানে থাকবে, তাদের পক্ষ থেকে স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবে। তাহলে দুই দলে সংসদে কাজ করলো। 5 নম্বর বিষয় হলো, যত মেয়াদই হোক কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। 10 বছরের অধিক যদি প্রধানমন্ত্রী থাকে, তাহলে দেশের অবস্থা কি হয় আপনারা অতীতে দেখেছেন। নতুন আসলেই নতুন জিনিসের স্বাদ বেশি, যেটা বলে ঠিক না? বাংলাদেশের সকল নাগরিকের অধিকার আছে না নাই? এরপরে হচ্ছে, সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। এটা নারীবাদী যারা আছে তারা বলে যে আমরা যদি ইসলাম ক্ষমতা যায়, তাহলে নারীদেরকে একবারে বাতিল করে দেওয়া হবে। না, এটা গণভোটের মাধ্যমে অধিকার করে নেওয়া হচ্ছে। তাতে বোঝা গেল নারীরা অধিকার থেকে বঞ্চিত হবে না। এরপরে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে। ক্ষমতার ভারসাম্যকে ঠিক রাখার জন্য, নীতিমালাকে ঠিক রাখার জন্য, এই প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত থাকবে। উচ্চকক্ষ মানে তাদেরকে সাথে নিয়ে উচ্চকক্ষের পক্ষ থেকে পরামর্শ সাপেক্ষে উপদেষ্টা কমিটি তারাও থাকবে। তাদের মাধ্যমে দেশটাকে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করা একটা মাধ্যম এই সরকার গঠিত করতে যাচ্ছে। এটা আমরা চাই না। এরপরের বিষয় হলো, দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। আপনি একটা মামলা করছেন, আপনার সাথে কেউ অন্যায় করছে, 10 বছর 20 বছর চলে যায়, আপনার মামলার কোনো সুরাহা খুঁজে পান না। এরকম আছে না নাই? এটা সুষ্ঠুভাবে কাজ করবে, আপনার হক আপনাকে সঠিকভাবে বুঝিয়ে দিবে। এরপরে আপনারা আসুন, আপনার মৌলিক অধিকারের সংখ্যা, যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না, বাড়বে। ইন্টারনেটের দেশ এখন, ইন্টারনেট মৌলিক যে বিষয়গুলো, এগুলো বাড়তে থাকবে, কমবে না। এরপরে আসুন, দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারবেন না। এককভাবে একটা দণ্ডপ্রাপ্ত আসামি, তার ফাঁসির রায় হয়ে যাচ্ছে, রায় দেওয়া হয়েছে, এরপরেও তারা সে এককভাবে মাফ করে দেয়। এটা কি সম্ভব? 10টা 20টা খুন করে জেলে গেছে, এখন তার প্রাপ্য সে বুঝে পাবে, তার সাজা সে বুঝে পাবে, হ্যাঁ, সেখানে রাষ্ট্রপতি এককভাবে ক্ষমা করে দিবে। এটা কি কোনো নাগরিক চায় নাকি? চায় না। এরপর আসে, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে, মিল মহাব্বত থাকবে। এটাই তো আমরা চাই। এরপরে আমরা আসুন, বাংলা রাষ্ট্রভাষার মর্যাদায় থাকার পাশাপাশি অন্যান্য জনগোষ্ঠীর ভাষা সংবিধানে স্বীকৃত হোক। এটা আমরা চাই না, চাই না? বাংলা ভাষা তো আমাদের প্রাধান্য পেয়েছে, পাশাপাশি অন্যান্য ভাষাভাষী যারা আছে তাদেরকেও আমাদের অধিকার দেওয়া উচিত। এটা থেকে আমরা বঞ্চিত করতে চাই না। বাংলার জমিনের সমস্ত মানুষ যেন আমরা মিলেমিশে থাকতে পারি, এই কাঠামোগুলি এখানে উল্লেখ করা হয়েছে। এখানে কি 71-এর সংবিধান বাতিল করার কোন নিয়ম নীতি দেওয়া আছে? আছে। যারা বলে 71-এর সংবিধান এখানে বাতিল করা হয়েছে এই গণভোটের মাধ্যমে, এটা একটা বিশৃঙ্খল, একটা অপপ্রচার ছাড়া আর কিছুই না। এখন যদি আমরা এই বিষয়গুলো যে এখানে উল্লেখ করা হয়েছে, এটার পক্ষে যদি আমরা কাজ করি, এটার পক্ষে যদি আমরা ভোট দেই, তাহলে আমাদের দেশটা হবে সুন্দর এবং স্বাধীন এবং সঠিকভাবে দেশকে পরিচালনা করার একটা মাধ্যম আমরা আমাদের ভোটের মাধ্যমে বাস্তবায়ন করতে পারতেছি। জোরে বলেন ঠিক না? অনেকেই আছে এটার বিরোধী, বলবে ইমাম সাহেব আপনি বললেন কেন? আমাদেরকে উপরের কর্মকর্তা থেকে শুরু করে
এই থানা লেভেল পর্যন্ত, উপজেলা লেভেল পর্যন্ত সকল কর্মকর্তাদের মতামত এখানে বাস্তবায়ন করা হয়েছে। এটা প্রত্যেক মসজিদে মসজিদে প্রত্যেক জায়গায় গণসংযোগের মাধ্যমে এটা পৌঁছায় দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। যদি কোনো ইমাম, মুয়াজ্জিন এবং কোনো দলীয় ব্যক্তি এটা প্রচার করতে গিয়ে যদি আক্রমণ প্রাপ্ত হয় কোনো দলের পক্ষ থেকে, সারা রাষ্ট্র এটার বিরুদ্ধে অবস্থান নেবে ইনশাআল্লাহ। এতে আমাদের কোনো ভয় নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।